কত বড় মারাত্মক দেখছেন শেষ শেষ এটা খেয়ে ফেলবে পুরো এটা বস বস আমার সাগর বঙ্গোপসাগর বস দেখেন এটার ভিতরে কত ধোঁয়া এটার ভিতরে অনেক ঠান্ডা এটার ভিতরে অনেক বরফ জমে যায় সাধারণ মানুষ কিন্তু মনে করেন 5 মিনিট থেকে 10 মিনিট থাকা যাবে না এটার ভিতরে এত একটা মানে ঠান্ডা এই জিনিসটা ভিতরে গরমের দিনে দেখেন কত বড় চুট পরে আছে দেখেন আর ভিতরে কত ঠান্ডা দেখেন এই দেখেন এটা হচ্ছে মিশিং এই দেখেন এদিকে সব বরফ এদিকে সব বরফ এখানে শুধু ধোঁয়া বাইরে শুধু চারিদিকে শুধু বরফ আর বরফ এখানে শুধু সমুদ্রের মাছ এখানে বাইরের কোনো মাছ নেই শুধু আমার বাংলাদেশের সমুদ্রের মাছ এখানে কিছুক্ষণ আগে যে মাছগুলো সমুদ্রে সাঁতার কাটছে আর এখন দেখেন সেই মাছগুলো কোলেস্ট্রলের ভিতরে দেখেন কিভাবে শুয়ে আছে এগুলো যেমন কি জ্যান্ত মাছ দেখেন এই দেখেন এগুলো কিছুক্ষণ আগে সমুদ্রে কি সাঁতার কাটতেছে আর দেখেন এই মাছগুলো দেখেন এগুলো কাবিলা মাছ হাঙ্গর মাছ সাগরের কাইকা মাছ এই দেখেন এটা কত বড় হাঙ্গর মাছ দেখছেন এর থেকে বড় মাছও আছে আমাদের এখানে এর থেকে বড় আছে তারপরে সাগরের সমুদ্রে কারকা আছে কাবিলা মাছ আছে এটা বড় জাল দিত রে ওই ক্যারাং আছে না ক্যারাং দিয়ে সাগর থেকে তুলতে হয় আর কি এটা এই ওজন মানে অনেক বড় হয় লম্বা 50 ফুট কয় না 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 এটা হাত দিয়ে জীবনে ধরা যাবে না এটা আক্রমণ করবে হাত দিয়ে এটা জাল দিয়ে বেড়া ধরতে হবে এটা আর দৌড়ানোর পরে এটা লাঠি দিয়ে মার দিতে হবে কাম ও আপনাকে নিয়ে পড়ে যাবে কামড় দিয়ে আপনাকে এটা খেয়ে ফেলবে এদের দাঁতগুলো দেখেন এই দাঁতটা দেখেন কি মারাত্মক না 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 এখানে আমাদের কাছে আমরা বস হয়ে গেছি ওদের এখন তিমির মাছের বস হয়ে গেছি কেমনে ওরাকে ধরে ফেলছি এখন ধরে ফেললে ও আমাদেরকে হার মানছে হার মানাবার উনি কি হয়ে গেছে এখন আমরা ওদের বস হয়ে গেছি সমুদ্রে যতগুলো মাছ আছে সব মাছ আমরা যত ভয়ঙ্কর মাছ হোক আমাদের জলে ধরা হয়ে যায় এর চেয়ে বড় বড় মাছ আছে আরো এটা বাঘা হাঙ্গর আছে বলিয়া হাঙ্গর আছে ক্যারাঞ্জা আছে তারপরে হস আছে তারপরে তিমির আছে হ্যাঁ সবগুলো মাছ আমাদের জালে ধরা হয়ে যায় একটা আছে ব্যাং মাছ এই সমুদ্রে একটা ব্যাং মাছ এটা কিন্তু কামড় দেয় অনেক কামড় দেয় ফালা ফালা কামড় দেয় কিন্তু ওকে বাইরে এটা লাঠি দিয়ে আগে দিই ওকে বাড়িতে হয় তার ফলে উনি ঠান্ডা হয় নাহলে এটা কামড় দেবে আর এটা সাগরের বস এই বসটা কিন্তু সাগরে কিন্তু আমাদের জ্বালা পড়লে আমরা ওদের বস হয়ে যাই ঠিক আছে এখন কোলেস্ট্রলের মধ্যে নিয়ে আসছি এখন 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 উনি যদি চাইলে এই মাছটা যাতে দরকার আছে আমাদের থেকে নিতে পারবে বুঝছেন এগুলো না হিন্দুরা খায় আর কি এগুলো মুসলমানরা খায় না কিন্তু সাদের মাছ খাইলে মজা হিন্দুরা খেতে পারবে মুসলিমও খেতে পারবে অনেক মজার মাছ কি গরুর মাংস হাঁসির মাংস চিংড়ি এগুলো লাক্কো মাছ এগুলো থেকে এটা মজার মাছ বলিয়াঙ্করটা অনেক মজা কিন্তু এই শালারা ফাইলে কামড় দিয়ে আমাদের খাবে আর এদেরকে বঙ্গোপসাগরে আমরা ফাইলে আমরা ওরা কামড় দিয়ে মজা করে খাবো খুব মজার মাছ এটা জালটা কিন্তু অনেক শক্তিশালী জাল এই জাল দিতে তো অনেক কষ্ট হয় এই জাল দিয়ে ধরার পরে ওরে কিন্তু হাত দেওয়া যায় না এই শালারে হাত দেওয়া যায় ধরা কোনো মানে জ্ঞান নাই ওকে ধরতে হয় যে জাল দিয়ে না এবং লাঠি দিয়ে নে লাঠি দেওয়ার পরে মাছ দেওয়ার পরে তারপরে ওরে ক্যারাং দিয়ে তুলতে হয় পুরো সমুদ্র আল্লাহ এটা যে আল্লাহ লীলা খেলা এগুলো মাছ তো আমাদের না আল্লাহর মাছ এগুলো পুরো সমুদ্রের মাছ যেগুলো আছে এগুলো আমরা নিয়ে আনে কোলেস্ট্রল আটকে লাগছি এই তো কোলেস্ট্রল আমরা বরফ আটকে লাগছে এখন ঠান্ডায় এগুলো আমরা আস্তে আস্তে দৌড়ে আনি কোলেস্ট্রল থেকে বিক্রি করি আর কি যে কোনো মাছ আপনি চাইলে আপনাকে দেখাতে পারবো মাছের অভাব নাই আমাদের একটা মাছ আছে এটা ওই বলো না এটা ওই ব্যাং মাছ বলো না ওই একটা টিউটোর বলো যে এটালাম কে বলে বললাম কি যাবো জানি না এই কি ও তো অর্জিনের ব্যাং না এটা হচ্ছে অর্জিনের সাগরের ব্যাং দেখেন কত বড় এটা কি স্বাদের মাছ অনেক মজা হবে এটা অনেক মজা ভালো একটা মাছ ধরতে আমাদের বঙ্গোপসাগরে 40 থেকে 50 জন লোক লাগে এত ভয়ঙ্কর মাছ এটা কিন্তু মানুষ ফেলে এরা কি কে ফেলে আবার খামুর দিয়ে ওরা লাভ দিয়ে কে ফেলবে কিন্তু এই মাছটা আমরা খেয়ে ফেলি এই মাছটার দৌড়ে আমরা স্টোরে স্টক করে ফেলি পুরো বঙ্গোপসাগরের মধ্যে যা মাছ আছে বড় বড় ভয়ঙ্কর মাছ এখন আমাদের কোলেস্ট্রলে বন্দি না এগুলো আমাদের থেকে আমরা ওদেরকে ওইখানে ভয় পাই এখন আমাদেরকে কিন্তু মানুষকে সবাই ভয় পাই যত বড় যন্ত্রণা হোক বাঘ হোক সিংহ হোক হাতি হোক বলিয়াঙ্গর হোক তিমির মাছ হোক এই মানুষকে সবাই ডরায় এই দুইটাঙ্গে মানুষ এগুলোকে সবাই ডরায় ভয় পায় কত লাভ সমুদ্রের মাঝে কত লাফালাফি কত মানে বিনোদন মানে তার পাওয়ার বেশি সমুদ্রের মাঝে কিন্তু এই পাওয়ার আমাদের এখানে আসলে শেষ স্টির মাঝে সব বন্ধ হয়ে গেছে একদম বরফ হয়ে গেছে বরফ হয়ে গেছে এখানে জায়গাটা তো অনেক ঠান্ডা এটা ফ্রিজ এখানে ভালো মানুষ ঢুকতে পারবে না আপনার তো কেমন আপনি তো কষ্ট পাইতেছেন এত কষ্টের মাঝে আপনি ভিডিও করতেছেন দেখতেছি এখানে কিন্তু ভালো মানুষ একটা
মানে হঠাৎ করে হাতে একটা লোক ঢুকে গেছে, কিন্তু ওকে থাকতে পারবে না, ও বড় হয়ে যাবে, স্ট্রোক করে ফেলবে। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর বড় ফ্রিজ আমাদের একটা ডিপ নাই না বাসায়, এই রে ডিপ, এটা একটা ডিপের মতন, এটা ছোট ডিপ, এটা বড় ডিপ।